হ্যালো এভরিওয়ান, একটা প্রবলেম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ধরনের প্রশ্ন আজকালকার দিনে খুব আসছে, তো এটাকে সলিউশন করার চেষ্টা করতে হবে। এখানে প্রশ্নটা দিয়েছে যে ইচ ভাওয়েল ইন দ্য ওয়ার্ড 4 ফুট ইজ চেঞ্জ টু দ্য ফলোইং লেটার ইন দ্য ইংলিশ অ্যালফাবেট সিরিজ অ্যান্ড ইচ কনসোনেন্ট ইজ চেঞ্জ টু দ্য প্রিভিয়াস লেটার ইন দ্য ইংলিশ অ্যালফাবেট সিরিজ। তো সোজা ভাষায় বলতে চেয়েছি যে এই যে ওয়ার্ডটা দেওয়া আছে এর মধ্যে প্রত্যেকটা ভাওয়েলকে তার ফলোইং লেটার পরের লেটারটা দিয়ে চেঞ্জ করে দাও, আর প্রত্যেকটা কনসোনেন্টকে তার প্রিভিয়াস লেটার বা আগের লেটারটা দিয়ে চেঞ্জ করে দাও। এইভাবে চেঞ্জ করার পর একটা নিউলি ফর্মড ওয়ার্ড তৈরি হবে। এবার এই যে নিউলি ফর্ম ওয়ার্ডটা তৈরি হবে, সেই নিউলি ফর্ম ওয়ার্ডটার মধ্যে যেটা সেকেন্ড ফ্রম দ্য লেফট এবং ফার্স্ট ফ্রম দ্য রাইট থাকবে, এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি ইংলিশ অ্যালফাবেটে কতগুলো লেটার থাকে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ওকে, এখন ধরো এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা যেটা দেওয়া হয়েছে সেটা পরীক্ষার হলে পড়তেই অ্যাকচুয়ালি দেরি হয়। তো তোমাদের যদি প্রশ্নটা আগে থেকে জানা থাকে তোমরা খুব সহজে উত্তর করতে পারবে। এই যে ওয়ার্ডটা রয়েছে আমরা কি করবো, এবার এই প্রত্যেকটা লেটারকে চেঞ্জ করবো, কিন্তু আমার মনে হয় না যে প্রত্যেকটা লেটার চেঞ্জ করার দরকার আছে। আমরা শুধুমাত্র সেকেন্ড ফ্রম দ্য লেফটটাকেই চেঞ্জ করি। সেকেন্ড ফ্রম দ্য লেফট মানে বাঁ দিক থেকে সেকেন্ড মানে ওটাকে চেঞ্জ করে দেবো, আর ফার্স্ট ফ্রম দ্য রাইট মানে টিটাকে চেঞ্জ করে দেবো। এখন ও হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের ক্ষেত্রে আমরা কি বলেছি, পরের লেটার দিয়ে চেঞ্জ করতে হবে, মানে ওয়ের জায়গায় আমাদের পি করতে হবে। এবং টি হচ্ছে কনসোনেন্ট, তো কনসোনেন্টের কি করতে হবে, তার আগেরটা দিয়ে চেঞ্জ করতে হবে, মানে এস। নাও এই পি আর এস এর মাঝখানে অ্যাকচুয়ালি ইংলিশ অ্যালফাবেটে কতগুলো লেটার থাকে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। পি আর এস এর মাঝখানে কিউ আর আর থাকে, আমরা সবাই জানি। তাহলে কিউ আর মানে দুটো লেটার অ্যাকচুয়ালি এদের মাঝখানে থাকে, তো 2 ইজ দ্য অ্যান্সার। বুঝেছো সবাই? যদি বুঝে থাকো তাহলে একদম এসএসসি সিজিএল এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সেম প্রশ্ন তোমরা তোমরা এটাকে সলভ করে আমাকে কমেন্ট করে জানাও।